নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো তোমরা। বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 17 এবং 18 মার্চ 2025 সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য বা যে কোনো রকমের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবে। প্রথম কোশ্চেনটা, হুইচ ইন্ডিয়ান নেভি শিপ পার্টিসিপেটেড ইন দ্য বঙ্গোসাগর 2025 এক্সারসাইজ কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। বন্ধুরা, সম্প্রতি ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা নৌ মহড়া হয়েছে, যেটার নাম হচ্ছে বঙ্গোসাগর 2025। তো সেই এক্সারসাইজে জিজ্ঞেস করা হয়েছে ভারতের কোন নেভি শিপ বা ইন্ডিয়ান নেভির কোন জাহাজটা পার্টিসিপেট করেছিল এই মহড়াতে, নৌ মহড়াতে। আনসারটা হবে আইএনএস রণবীর। আর এক্সারসাইজটা কন্ডাক্ট করা হয়েছে বে অফ বেঙ্গলে। ঠিক আছে, কীভাবে তারা পেট্রোলিং করবে, এরিয়াতে কীভাবে পেট্রোলিং করবে, এই নিয়েই একটা মহড়া হয়েছে। কে কার এরিয়াতে কীভাবে পেট্রোলিং করবে না করবে তার একটা মহড়া তারা দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে তাদের যে যুদ্ধ জাহাজটা ছিল সেটার নাম হচ্ছে বিএনএস আবু উবায়দা। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হাউ মেনি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU were signed between India and Mauritius during PM Modi's visit? বন্ধুরা, সম্প্রতি আমরা সবাই জানি, আগে আমি তোমাদের জন্য এই বিষয়ে ভিডিও করেছি, প্রধানমন্ত্রী মোদি মরিশাসের যে ন্যাশনাল ডে 57 ন্যাশনাল ডেতে মুখ্য অতিথি হিসাবে পার্টিসিপেট করেছিলেন। ওনাকে ইনভাইট করা হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী যখন মরিশাসে গিয়েছিলেন, তখন মরিশাস এবং ইন্ডিয়ার মধ্যে কতটা বিষয়ে চুক্তি করা হয়েছে? ঠিক আছে, আনসারটা হবে 8টা বিষয়ে চুক্তি করা হয়েছে। এখান থেকে তোমরা চাইলে ডিটেলসগুলি দেখে নিতে পারো। ইন্ডিয়া এবং মরিশাসের মধ্যে কয়টা চুক্তি হয়েছে জিজ্ঞেস করলে 8টা চুক্তি হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নেক্সট জেনারেশন AI মডেল রিসেন্টলি অ্যানাউন্সড বাই গুগল? বন্ধুরা, সম্প্রতি গুগল তাদের যে নেক্সট জেনারেশনের জন্য AI মডেল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা মডেল এর ঘোষণা করেছে। সেই আর্টিফিশিয়াল মডেলের নাম কি? তারা যে গুগলের যে আর্টিফিশিয়াল মডেল যেটা আসছে সেটার নাম কি? জেম্মা 3। আনসারটা হবে জেম্মা 3। ঠিক আছে, চায়নার আর্টিফিশিয়াল মডেলের নাম হচ্ছে ডিপসিক। তোমরা এখান থেকে এই ডিটেলসগুলি দেখে নেবে। ঠিক আছে, নেক্সট, অ্যাকর্ডিং টু মর্গান স্ট্যানলি, বাই হুইচ ইয়ার উইল ইন্ডিয়া বিকাম দ্য ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ইকোনমি? মর্গান স্ট্যানলি একটা ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশন যারা ইকোনমি রিলেটেড প্রেডিকশন করে থাকেন। তো তাদের হিসাবে ভারত কত সালের মধ্যে বিশ্বের তৃতীয় অর্থনীতি হয়ে যাবে? ঠিক আছে, থার্ড লার্জেস্ট ইকোনমিতে পরিণত হবে ভারতের অর্থনীতি। তাদের হিসাবে 2028 সালে ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতি হয়ে যাবে। ঠিক আছে, জার্মানিকে অতিক্রম করে তারা ইন্ডিয়া তৃতীয় স্থানে পৌঁছে যাবে। 2028 সালে ইন্ডিয়ার যে ইকোনমি সেটা হবে 5.7 ট্রিলিয়ন, 2026 হবে 4.7 ট্রিলিয়ন, আর 2023 সালে যে ছিল সেটা ছিল 3.5 ট্রিলিয়ন ভারতের ইকোনমি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য 353rd গভর্নিং বডি মিটিং অফ দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হেল্ড? বন্ধুরা, যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা আছে ILO, তাদের একটা 353তম গভর্নিং বডির একটা মিটিং গেছে। সেটা কোথায় আয়োজিত হয়েছে? আনসারটা হবে জেনেভা, সুইজারল্যান্ডে। ঠিক আছে, আর জেনেভা সুইজারল্যান্ড হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। ঠিক আছে, সেই হেডকোয়ার্টারই মিটিংটা হয়েছে। এখান থেকে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক হ্যাজ ইন্ট্রোডিউস এ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইয়ানি GST পেমেন্ট ফেসিলিটি? এখানে 4টা প্রাইভেট ব্যাঙ্ক দেওয়া হয়েছে, বলা হয়েছে কোন প্রাইভেট ব্যাঙ্ক GST পেমেন্টের একটা ফেসিলিটি তারা নিয়ে এসছে। ঠিক আছে, তোমরা চাইলে মানে এই ব্যাংকের মাধ্যমে GST পেমেন্ট করতে পারবে। আনসারটা হচ্ছে ইয়েস ব্যাঙ্ক এই ফেসিলিটিটা চালু করেছে GST দেওয়ার জন্য। নেক্সট, Prime Minister Narendra Modi has inaugurated the 10th edition of Raisina Dialogue 2025 in New Delhi. What is the theme of the Raisina Dialogue 2025?
বন্ধুরা সম্প্রতি যে রাইসিনা ডায়লগ 2025 প্রধানমন্ত্রী মোদি ইনোগ্রেশন করেছে 10তম যে সংস্করণ 10th এডিশন নতুন দিল্লিতে। এখানে জিজ্ঞেস করা হয়েছে এই রাইসিনা ডায়লগ 2025-এর থিম কী ছিল, এইবারের থিম কী ছিল? আনসারটা হবে অপশান সি, কালাচক্র, পিপল, পিস অ্যান্ড প্ল্যানেট। এখান থেকে দেখতে পারো। আর এই ডায়লগের যে চিফ গেস্ট ছিলেন রাইসিনা ডায়লগের, প্রাইম মিনিস্টার অফ নিউজিল্যান্ড ক্রিস্টোফার লুকসন ওয়াজ দ্য চিফ গেস্ট ইন দ্য ইনaugural সেশন অফ দ্য, ঠিক আছে, ডেলিভার দ্য কিনোট অ্যাড্রেস। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ সিইও অফ দ্য অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, শর্ট ফর্মে ANRF। বন্ধুরা সম্প্রতি কাকে এই অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে ডক্টর শিবশঙ্কর কল্যাণ রমন। আর এই যে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, তাদের কাজ কি এখান থেকে তোমরা দেখে নিতে পারো, তোমাদের জন্য রেখে দিয়েছি একটু। নেক্সট কোশ্চেন, রমাকান্ত রাত, who recently passed away at the age of 91, was a renowned poet in which language? বন্ধুরা রমাকান্ত রাত সম্প্রতি 91 বছরে মারা গেছেন, যিনি প্রখ্যাত একজন কবি ছিলেন, বিখ্যাত কবি। তো তিনি কোন ভাষার কবি ছিলেন এখানে জিজ্ঞেস করা হয়েছে? আনসারটা হবে উড়িয়া, উড়িয়া ল্যাঙ্গুয়েজ কবি ছিলেন, ঠিক আছে, উড়িষ্যা ভাষার ল্যাঙ্গুয়েজ। তোমরা দেখতে পারো উনি পদ্মভূষণ রমাকান্ত, তিনি একজন আইএএস অফিসারও ছিলেন, 1957 ব্যাচের আইএএস অফিসারও ছিলেন। তোমরা এখান থেকে চাইলে ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য হোলসেল প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন রেট ইন ফেব্রুয়ারি 2025? বন্ধুরা 2025 ফেব্রুয়ারি 2025-এ যে পাইকারি মূল্য সূচকের মুদ্রাস্ফীতি হার কত ছিল? মুদ্রাস্ফীতি আনসারটা হবে 2.38%, আর 2025-এর জানুয়ারি মাসে ছিল 2.31%। নেক্সট, রিসেন্টলি ইন্ডিয়া সাইন এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ হুইচ কান্ট্রি টু নেগোসিয়েশন ফর এ কম্প্রিহেন্সিভ অ্যান্ড মিউচুয়ালি বেনিফিশিয়াল? বন্ধুরা সম্প্রতি ভারতবর্ষ কোন দেশের সঙ্গে একটা মুক্ত বাণিজ্য চুক্তি করেছে, যার মাধ্যমে ব্যাপক হারে এবং পারস্পরিক সহযোগিতা করবে এক দেশ আরেক দেশকে? আনসারটা হবে নিউজিল্যান্ড। সম্প্রতি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ইন্ডিয়া ভিজিট করছেন, সেই সময় এই চুক্তিগুলো হয়েছে। কোন কোন বিশেষ বিশেষ সেক্টরগুলিতে চুক্তি হয়েছে? দেখো, ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড হ্যাভ সাইন 5 এগ্রিমেন্ট ইন দ্য ফিল্ড অফ ডিফেন্স, এডুকেশন, স্পোর্টস, হর্টিকালচার অ্যান্ড ফরেস্ট্রি। এগুলি মনে রাখবে, 5টা সেক্টর, ঠিক আছে, যে কোনো একটা সেক্টর তোমাকে দিয়ে কোশ্চেন করতে পারে, বা দুটো সেক্টর বা 3টে সেক্টর তোমাকে অপশানে দিয়ে দেবে কোন কোন সেক্টরগুলিতে নিউজিল্যান্ডের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, এরকম কোশ্চেনও তোমাকে দিতে পারে, ঠিক আছে। তো 5টা বিষয় মনে রাখবে। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ ওয়ান দ্য হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড ফর প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ইন দ্য মেন্স ক্যাটাগরি? বন্ধুরা কে হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড ফর প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পুরুষদের ক্যাটাগরিতে পেয়েছে? আর এটাকে শর্ট ফর্মে যদি বলা হয় তাহলে হকি ইন্ডিয়া প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এই বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড অপশনটা নাও থাকতে পারে। আনসারটা হবে হরমনপ্রীত সিং। হরমনপ্রীত সিংকে এই হকি ইন্ডিয়া প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড 2024-এর জন্য মনোনীত করা হয়েছে। এখান থেকে তোমরা দেখতে পারো তিনি হচ্ছেন একজন ডিফেন্ডার ইন্ডিয়ান হকি টিমের। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইসরোস মিশন হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপ্রুভড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট? বন্ধুরা সম্প্রতি ইসরোর কোন মিশনকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে? আনসারটা হবে চন্দ্রায়ন 5, অপশন এ। দেখতে পারো। নেক্সট, ইসরো ডেভেলপড 2 high-speed microprocessors for space mission. What are the name of these high-speed microprocessors? বন্ধুরা টেকনোলজি রিলেটেড কোশ্চেন,
কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকে, বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে তোমাদেরকেও কিন্তু টেকনোলজি বিষয় থেকে কোশ্চেন করা হবে বলা হয়েছে। তো এখানে জিজ্ঞেস করেছে ইসরো দুটো হাই স্পিড মাইক্রো প্রসেসর ডেভেলপ করেছে, তাদের যে স্পেস মিশনগুলি আছে, মহাকাশের যে মিশনগুলি যায় সেই মিশনগুলির কাজে ইউজ করবে হাই স্পিড মাইক্রো প্রসেসর। এখানে জিজ্ঞেস করছে এই দুটো যে মাইক্রো প্রসেসর হাই স্পিড মাইক্রো প্রসেসর তারা ডেভেলপ করেছে, তাদের এই দুটো মাইক্রো প্রসেসরের নাম কি? আনসারটা হবে অপশন এ বিক্রম 3201 অ্যান্ড কল্পনা 3201। এখান থেকে তোমরা দেখতে পারো। বন্ধুরা নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ ইন্টেল? ইন্টেল আমরা জানি কোম্পানি, তো ইন্টেল কোম্পানির সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? চিফ এক্সিকিউটিভ অফিসার। এখান থেকে দেখতে পারো আনসারটা হবে লিপ বু তান। মার্চের 18 কালকে থেকে ওনার টার্ম শুরু হয়েছে, ঠিক আছে। নেক্সট ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে পারে এই কোশ্চেনটা, ঠিক আছে। আর্মেনিয়া সাইন অন এ পিস ট্রিটি উইথ হুইচ কান্ট্রি আফটার 4 ডেকেড অফ ওয়ার? বন্ধুরা আর্মেনিয়া প্রায় 4 দশক যুদ্ধের পরে কোন দেশের সঙ্গে একটা শান্তি চুক্তি সম্পন্ন করেছে? আনসারটা হবে আজারবাইজান। আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে, সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে 1987-এ, সোভিয়েত ইউনিয়নের পতনের পরেই এই আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে একটা কনফ্লিক্ট সবসময় চলতো, ঠিক আছে। তো সেটার একটা এই শান্তি, তারা এই প্রথম 4 দশক পরে তারা এই দুটি দেশ শান্তি চুক্তি দেখেছে। তোমাদের জন্য কোশ্চেন ব্যাপারে থাকতে পারে। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, সেটাও ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। মহারাষ্ট্র সিএম দেবেন্দ্র ফাডনবিস ইনগ্রেটেড দ্য ফার্স্ট টেম্পল অফ ছত্রপতি শিবাজি মহারাজ ইন ড্যাশ ড্যাশ ড্যাশ। বন্ধুরা ছত্রপতি শিবাজি মহারাজের একটা প্রথম মন্দির বানানো হয়েছে, সেই সূত্রে কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ছত্রপতি শিবাজি মহারাজ আমরা জানি আমাদের হিস্ট্রিতে একজন গুরুত্বপূর্ণ রাজা এবং যোদ্ধা। তো ওনার স্ট্যাচু দিয়ে বা ওনার মূর্তি স্থাপন করে একটা মন্দির বানানো হয়েছে। সেই মন্দিরটা কোথায় বানানো হয়েছে? আর যেটা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস উদ্বোধন করেছেন। আনসারটা হবে মহারাষ্ট্রের ভিভান্ডিতে, অপশান ডি আনসারটা, ঠিক আছে। ভিভান্ডি কোথায় আসে? মহারাষ্ট্রের থানে ডিস্ট্রিক্টে। বন্ধুরা আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো একটু সাপোর্ট করে দিও। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।